আব্বাজান মুসলমান গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসরাইল গো, বাড়ির ভিতরে তুমি একাই, বাড়ির বাইরে 70,000 ফেরেশতা কি জন্য? ইসরাইল বললেন, নবী গো, বাড়ির ভিতরে আমি একাই এর জন্য এলাম, বাড়ির বাইরে 70,000 ফেরেশতা। নবী গো, নবী গো, আজকে কার রূহ মোবারক নিয়ে যাব? আমি আপনার রূহ নিয়ে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিনের রূহ মোবারক নিয়ে আমি আগে আগে যাব। 70,000 ফেরেশতা পিছে পিছে তারা গো নারা দিতে দিতে নিয়ে যাবি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর জন্য 70,000 ফেরেশতা বাইরে অপেক্ষা করে। নবী বললেন, ইসরাইল রে, ইসরাইল তুমি তোমার কাজ সম্পূর্ণ করো। ইসরাইল আল্লাহর নবীর রূহ মোবারক কবজ করে নিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রূহ নিয়া ইসরাইল ফেরেশতা বেরিয়ে যাচ্ছে। ওই দেখেন বাবা মুখের উপরে ইমাম হুসাইন, হাতের মধ্যে ইমাম হাসান ওই রকম থাকলো। ফাতেমা সবে 150টা দেখে নিলে, ফাতেমা 150টা দেখার পরে গো আজকে জানো খাতুনে জান্নাত ফাতেমা ইসরাইল ফেরেশতা চলে যাওয়ার পরে জলদি করে আব্বার কাছে এসে আব্বা কাব্বা আব্বা বলে ডাকছে গো। ফাতেমা, ফাতেমা রে, আব্বার শরীর ধরে আব্বা আব্বা বলে ডাকে। আজকে যে কোন আব্বার শরীর ধরে আব্বা আব্বা বলে ডাকছে, আব্বার যেন কোনো সারা শব্দ পাচ্ছেন না গো, আব্বার কোনো উত্তর পাওয়া যায় না। ফাতেমা বলছেন, আব্বা গো, আমি মা হারিয়েছি, আজ আব্বা হারালাম। আব্বা গো, আমি একবার পৃথিবীর জমিনে যেতে হয়ে গেল। আব্বা গো, আমি যে কোনো মা মা বলে কাঁদবো, আমাকে কে বেটি বলে কোলে নিয়ে আদর করতো গো। ওগো আব্বা জান, আমাকে বেটি বলে কে আদর করবে গো? আমি যে করে আব্বা আব্বা বলে কাঁদবো, কেউ আমার বেটি বলে আদর করবে না আব্বা গো। আমি ফাতেমা এতিম হয়ে গেলাম। ফাতেমা বললেন, ইমাম হাসান হুসাইন গো, যাও যাও তাড়াতাড়ি যাও রে, আজকে আবু বকর সিদ্দিককে খবর দিয়ে দাও, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আর নাই রে নাই, খবর দিয়ে দাও। ইমাম হাসান হুসাইন জলদি করে হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছো, গো আবু বকর সিদ্দিক, তাড়াতাড়ি করে আমার নানা জানের কাছে চলুন। আবু বকর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী। আবু বকর বলছেন, বলো কি হয়েছে, আমাকে বলো। ইমাম হাসান হুসাইন বলছেন, গো আবু বকর নবীর সাহাবী গো, আমার নবী মুস্তাফা নাকি আর দুনিয়াতে নাই রে। আর নবীর প্রেমে আবু বকর গো উনি কাঁদতে কাঁদতে চলে এলেন। আরে নবী নাই রে, নবী নাই, নবী নাই। কে আবার কোরআনের বাণী শোনাবে রে? কে আবার হিজরতে যাবার জন্য বলবে রে? কোন নবী আবার যুদ্ধে যাবার জন্য বলবে রে? কোন নবী আমারে মধুর বাণী শোনাবে রে? কোন নবী আমারে কালিমার বাণী শোনাবে রে? আজকে আমার নবী আমার ইতিম বানিয়ে বিদায় নিল। আস্তে আস্তে বাবা মদিনা শরীফে জানিয়ে দিল। মদিনা শরীফে বাবা রে শোকের ছায়া নেমে গেল। মদিনা শরীফের ছেলেরা কাঁদছে, মদিনা শরীফের মেয়েরা কাঁদছে, সবাই হাও 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 করে কাঁদছে গো। দরদের নবী মুস্তাফা নাই রে, আর নরদের নবী নাই
নাই রে, যাকে দেখে আমরা ইতিমের কষ্টটা ভুলে যেতাম, যে নবীকে দেখলে আমাদের দুঃখ দূর হয়ে যেত রে, যেই নবীকে দেখলে আমাদের খোদা দূর হয়ে যেত, যে নবীকে দেখলে পিপাসা দূর হয়ে যেত, যেই নবীকে না দেখলে রে আমাদের কলেজা মানে না, যে নবীকে দেখলে চোখের ব্যথা দূর হয়ে যেত। আজ ওই নবী আমাদের এতিম বানিয়ে চলে গেল, চলে গেল। নবী গো, মায়ার নবী গো, আবার এতিম বানিয়ে চলে গেলেন। কে আবার বলবে আবু বকর আমার সাথে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে? নবীর প্রেমিক সাহাবী গো উজাড় নয়নে কাঁদে, কাঁদে রে বাবা কাঁদে। মদিনার বাচ্চা বাচ্চা ছেড়েরাও কাঁদছে, বাচ্চা বাচ্চা মেয়েরা কাঁদছে গো। এ বাবারা, যেদিন নবী আবার মক্কা ছেড়ে মদিনায় হিজরাতে গিয়েছিল গো, ওই দিন মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা, মদিনার বাচ্চা বাচ্চা মেয়েরা, যুবকেরা জওয়ানেরাও সবাই একটা স্লোগান দিয়েছিল, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই বলে সবাই তাকবীর দিয়েছিল রে। তারা বলেছিল আজকে আমাদের দেশে 14 তারিখে পূর্ণিমার চাঁদ উঠেছে, 14 তারিখে পূর্ণিমার শরীরে দাগ আছে রে, নবীর চেহারাতে দাগ নাই রে। আজ ওই নবী আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। মদিনা শরীফে সবাই জানো মরমহত হয়ে গেল। মদিনা শরীফে সবাই জানে আপনার যার যার কাঁদছে গো। হ্যাঁ বাবারা, আজ আমরা কেমন নবীর প্রেমিক গো, আজ নিজের গর্ভ ধারণী মার মুখে দুটো খাবার দিতে পারি না রে ভাই। আজকে মাকে বাড়ি থেকে বের করে দিই, যে আব্বা মাঠের রোদের তাপে কাজ করে যে খাবারটা দিয়েছিল, ওই খাবারটা না খেয়ে বললো বাড়িতে বেটাই আছে বেটি আছে, বেটি বেটার জন্য নিয়ে যাব। ওই আব্বা ভাই আমাদের জন্য খাবার আনলো গো। আজকে কেমন আমরা নবীর উম্মত গো। আজকে দেখো নমাজের জন্য কত কষ্ট হলো, আমরা নবীর উম্মত দাবি করি রে ভাই, আমরা নামাজ পড়তে যাই না, আমরা নবীর আশিক দাবি করি, রমজানুল মুবারাকার মাসে রোজা রাখি না রে ভাই। এই আজকে নবীর আশিক কারা গো? আজকে মদিনার দিকে তাকিয়ে দেখো, মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা যারা মায়ের স্তনের দুধ পান করে, তারা মাকে ইশারা করে বলছে মা গো আবার জীবন যদি চলে যাবে জাগরে মা, আমি তোমার দুধে মুখ লাগাবো না রে মা, লাগাবো না। যে নবীর জন্য দুনিয়াতে এলাম, ও নবী আমাদের ছেড়ে যেতে বানিয়ে চলে গেল। মদিনা শরীফে বাচ্চা বাচ্চা ছেলেরা 3 দিন পর্যন্ত বাবা দুধ পান করে না গো। মদিনা শরীফের গাছপালা পশু পক্ষী সবাই কান্দে গো। কোন পশু পক্ষী 3 দিন পর্যন্ত কোন বাবা খাবার খাই না রে। শুনে মুসলমানেরা গো, আজকে এইদিকে যেন হযরতে আলীর কাছে খবর চলে গেল, আলী গো তাড়াতাড়ি বাড়ি চলে এসে, শ্বশুরের অবস্থা ভালো না। হযরতে আলী তাড়াতাড়ি করে আপনার জন্য বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে গিয়া দেখতে পেয়ে গেল নবী আর নাই। হযরতে আলী বলছেন হায় আল্লাহ গো, আমার বিশ্ব নবী যে আমাদের ছেড়ে চলে গেল, যাওয়ার সময় নবীর সাথে আমার দুটা কথা হইল না। নবী আমাদের ছেড়ে চলে গেল, যাওয়ার সময় আমাদের সাথে দুটা বার্তা হইল না। আজ যদি বাড়িতে থাকতাম গো, তাহলে পারে আজকে রাসূলের সঙ্গে দুটা কথাবার্তা হতো গো। হযরত আলী বলছেন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে তোমরা আজকে আপনার পানির ব্যবস্থা করো। আল্লাহর নবীকে গোসল বানিয়ে দেব, পানির ব্যবস্থা করো। সবাই জানাই আপনার পানির ব্যবস্থা লাগলো, পানি আনো পানি আনো। আজ আল্লাহর নবীর গোসল হবে গো। আজকার গোসল হবে রে, আজকে তো আমার গোসল নাই, আজকে তো মাওলানা শরীফউদ্দীনের গোসল নাই, আজকে তো
মৌলানা মিসবাহুলের গোসল নাই গো, আজকে তো পৃথিবীর মানুষের গোসল নাই। যিনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নবীদের টিচারের আজকে গোসল মোবারকি হবে। হযরত আলী গোসল বানাচ্ছে গো, গোসল সম্পূর্ণ হয়ে গেলে আলী বলে পানি স্টপ করে দাও, পানি আর লাগবে না, হও পানি লাগবে না রে, পানি লাগবে না, হও পানি বন্ধ হয়ে গেল। হযরত আলী বলছেন আমি যখন গোসল বানিয়ে দিলাম, গোসল বানাইয়া আমি এবারে আপনার জানো রেশমি চাদর নিয়ে নাকড়া নিয়ে নিলাম, রাসূলের শরীরের পানি মোবারক মুছি গো, শরীর মোবারকার পাশে না মোবারক করো, আপনার শিশম মোবারকার পানি মোবারক গলায় আমি মুছি। আমি আলী গো সব জায়গার পানি আমি মুছিয়ে দিলাম, কিন্তু একটা জায়গার পানি মোছাতে পারলাম না। সব জায়গায় পানি মোবারক মুছিয়ে দিলেন, এক জায়গায় পারেননি। সেটা কোন জায়গা বাপ? চোখের পানি। হযরত আলী বলছেন সব জায়গার পানি আমি মুছিয়ে দিলাম গো, শুধু একটা জায়গার পানি মুছাতে পারলাম না। কিতাবের মধ্যে মাদারিসুন নবওয়াত কিতাবের মধ্যে আল্লামা শাইখ চিশতি মাদ্দাজিল্লাহুল আলী লিখছেন, বলে আলী গো ওই যে জায়গাটার পানি বন্ধ করতে পারলে না, ওই জায়গাটা কোনটা বলো? হযরত আলী বললেন সব জায়গার পানি মুছিয়ে দিলাম, কিন্তু চোখের ভোর দিয়া যেন সরিষা দানার মতো মতো পানি গোলা ঠুপে ঠুপে জমাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন আমি গো আমি ওই পানি মোবারকটা মোছার জন্য যখন রেশমিটা নিলাম মোছাবো, আমার বিবেক বলছেন আলী গো ওই আলী শোনো শোনো, আজকে যে রেশমিতে করে তুমি রাসূলের চোখের পানি মোবারক মুছবারি, আলী গো ওই রেশমিটা হয়তো না পাক জায়গায় পড়তে পারে। আলী বলছে আমার বিবেক বাধা দিয়ে দিল, বাধা দিয়ে দিল, আমি এবার আমার শাহাদাত অঙ্গুলিতে পানিটা মুছাতে গেলাম গো, কিন্তু আমার বিবেক আবার বলছে আলী গো মনে হয় তোমার এই আঙ্গুলিটাও কোনো না কোনো একদিন হয়তো না পাক কাজে লাগতেও পারে, লাগতেও পারে। আলী বললেন আমি আর ওই চোখের পানিটাকে নবীর পানি চোখ মোবারক আর পানি মোবারক আমি আর নাকনাতে মুছলাম না গো, আমি আর আঙ্গুল দিয়ে মুছলাম না। তাহলে পানিটা কি হলো? পানিটা তাহলে কি হলো? কিতাবের মধ্যে পাওয়া যায়, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বলছেন হযরত আলী বলছেন আমার যেন বিবেক বলছে আলী বারবার জনে তাড়াতাড়ি করো, আমি আলী গো আমার এই দুই ঠোঁট দুটা নবীর চোখের কোনা মোবারকায় লাগিয়ে দিলাম, আর নবী মুস্তাফার চোখের পানিটা আমি চুষে পান করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরা আলী বলে আমি যখন নবী মুস্তাফার চোখের পানি মোবারক পান করে নিলাম গো, আজকে ওই আব্বাজান ভাইজানেরাও পানি পান করার পূর্বে যখন আমি আকাশে তাকাতাম আমি শুধু আকাশ দেখতে পেতাম, জমিনে তাকাতাম আমি শুধু এক নম্বর জমিনটাই দেখতে পেতাম, আর কিছুই পেতাম না। আলী বলছেন পানি পান করার পূর্বে আমি যখন নিচের দিকে তাকাতাম তো এই জমিনটাই দেখতে পেতাম, আকাশের দিকে তাকালে আকাশটাই দেখতে পেতাম, আমি আর কিছুই দেখতে পেতাম না। আলীকে বলা হলো আলী গো তাহলে পানি পান করার পর তুমি কি দেখো বলো? আলী বললেন যখন পানি পান করে নিলাম আমি আলী গো যখন আকাশে তাকাতে লাগলাম গো, একেবারে সাতব আসমান ভেদ করে একেবারে সিদরাতুল মুনতাহা দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলী গো জমিনের দিকে তাকাইলাম, জমিনে তাকানো সাতব জমিন ভেদ করে একেবারে তাহা তো সারা দেখে নিলাম। জোরে বলেন নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মৌলানা মোহাম্মদ আবু সাইদ কাদরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন আমি আকাশে তাকালে আকাশ দেখতাম, এখন আমি সাতব আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা দেখলাম।
যাবে না তাকালে একেবারে তাহা তো সারা দেখে নিলাম গো। এবার বলুন আব্বাজি ভাই জানেন, চোখ ওয়ালা তো দূরের কথা, চোখের পানি মোবারক আর পাওয়ার যদি এত হতে পারে, আমার চোখওয়ালা নবীর পাওয়ার কত হতে পারে? জোরে বলেন, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন নবী গো আমি আপনার মানশানকে এত উঁচা করেছি, এত উঁচা করেছি, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কমাতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য শায়ের বলে সৃষ্টির সেরা, একটু আমার সঙ্গে সঙ্গে বলতে পারবেন তো? একটু জোরে জোরে বলতে হবে। বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। এইটুকুন বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। আরো জোরে সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। জোরে মোহাব্বতে বলেন সৃষ্টির সেরা। আরো জোরে আওয়াজ করে বলতে হবে সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। সৃষ্টির সেরা নবী যে আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার করো, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। একটু জোরে জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। নবী আমার যাইতে আছে এক হরিণ বাঁধা গাছের সাথে, আরে ছেড়ে দিয়া ধরলেন রশি হরিণীর গলা। সৃষ্টির সেরা জোরে সবার আলা নবী যে আমার। জোরে সৃষ্টির সেরা নবী যে আমার। এ আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। আবু জাহেল নবীকে বলছে ভাতিজা মোহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো ভাতিজা, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলছেন আবু জাহেল, আবু জাহেল তোমার হাতে যে জিনিসটা আছে সে বললে ভালো হবে না আমি বললাম? আবু জাহেল বলছে যদি আমার হাতের বস্তু যদি বলতে পারে তা আরো ভালো হলো, তাই না? নবী আবার ইশারা করে দিলেন, হাতের কাঙ্কার পাথরে কালেমা পড়তে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য শায়ের বলে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। ওরে হাতের পাথরে কালেমা পড়ে নবীর বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার গো। সৃষ্টির সেরা সবার আলা। আরো আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। কারণ আবার আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জায়গাতে আল্লাহর ফেরেশতা আছে না নাই? আছে। এই জায়গা থেকে যে কোনো সভা শেষ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে যাবার পরে আল্লাহ বলবে মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো বলো। আবার আল্লাহ যেমনে বলা ফেরেশতারা বলবেন আল্লাহ গো সব জানেন, জানার পরে কেন জিজ্ঞাসা করছেন? অমুক জায়গায় বেনিদাসপুরে জলসাই ছিলাম গো, তোমার এতগুলা বান্দা ছিল, তোমার এতগুলা বান্দা ছিল, কয়েকজন আলোচনা করছিল, বাদ বাকি শ্রবণ করতেছিল গো। ওই দিন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে দেখ 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 আজকে শীতের রাত্রিতে তারা আমি আল্লাহকে স্মরণ করে নবীর মহাব্বতে রে আজকে দেখ দেখো সাদের বিছানা ছেড়ে দিয়া, সাদের বিবি ছেড়ে দিয়াও আজকে দেখ কোরআন হাদিসের আলোচনা, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনছে রে। ফেরেশতারা যাও রে যাও, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম।
এ মুসলমান গো, এই আমার আল্লাহ দেখছেন, এর জন্য বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। এই সাইডে বলেন না, একটু জোরে বলতে হবে। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। এ মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো কি কেউ হবে গো? কেউ হবে না। এর জন্য বলে এ মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো? এ মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো? বিশ্ব নবী হয় না তুলনা জগৎ মাঝার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। জোরে সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। ওরে মুমিন নবীর নামটি কাউনা বারবার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। এ বাবা ভাইরা, যে আলোচনা চলছিল গো, আল্লাহ নবীর রূহ মোবারক নিয়ে গেছে ওইদিকে ইসরাইল ফেরেশতা না, আর এইদিকে রাসূলের চোখের পানি মোবারক। এখানেই বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চোখের পানি মোবারক হযরতে আলী চুষে পান করে নিলেন। এই দেখেন বাবা, হযরতে আলী গো, উনি বলছেন আর দেরি করা হবে না। ওইদিকে বাবা নবীর সাহাবাগণেরা জানো, ওইদিকে বাবা কবর রওজা কাটাকাটি নিয়ে ব্যস্ত। কোথায় আল্লাহর নবী রওজা তৈরি করলে ভালো হয়? কেউ বলল জান্নাতুল বাকি এই সাহাবাদের সঙ্গে, কেউ বলল না মাকামে আবু আব্বা আমার কাছে। কিন্তু নবী আমার বলে গেছিলেন, এ বিবি আয়েশা রে, আমি যেই দিন পর্দা নেব আমার রওজা মোবারক কোথাও নয়, কোথাও নয় বিবি রে, তোমার ঘরের মধ্যে আমার রওজা বানিয়ে দিও। এইদিকে বাবা আল্লাহর নবীর ঘরের মধ্যে রওজা বানানোর কাজ চলছে রে বাবা। ওইদিকে আল্লাহর নবীকে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। ভাই মুসলমান গো, আজ দেখবেন কিছু শ্রেণীর ভণ্ডরা, কিছু শ্রেণীর আলেমেরা, কিছু শ্রেণীর ওয়াহাবিরা, আব্দুল্লাহ মাযহাবিরা, গায়রে মুকাল্লিদরা, এরা বলছে নবী আমাদের মতো না, বেরাদার না। আজকে কোরআন তারা দলিল দেয়, কোরআন মাজিদ 16 নম্বর পারা থেকে তারা বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম। আল্লাহ বলে নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি তোমাদের মতো মানুষ। এইটুকুই তারা আয়াতের ব্যাখ্যা করে, কিন্তু এটা তো বাবা পুরা আয়াত না। এরপরে আছে ইউহা ইলাইয়া, কিন্তু আবার উপরে ওহী নাজিল হয়েছে, তোমাদের উপরে হয় না। আল্লাহর নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য হলো না, হলো না। আমার উপরে ওহী নাজিল হয়েছে, তোমাদের উপরে হয় না। নবী আলাদা হয়ে গেল। এ বাবাজি ভাই জানেরাও, আজ তাদেরকে আমি বলবো ভাই ওহাবি শুন রে শোন, এখনো সময় আছে, কোরআন হাদিস ভালো করে পড়, এখনো সময় আছে, কোরআন হাদিস ভালো করে বুঝ রে বন্ধুরে আমার। বাবা ভাইরা গো, আজকে আমাদের যেমনটা জানাজা হয় ওই রকম কি আল্লাহর নবীর জানাজা হয়েছে? হয় না। এ বাবারা, তবে আল্লাহ নবীর জানাজাটা কেমন ভাবে হইল? এদিকে আল্লাহ নবীর জিসিম মোবারক, শরীর মোবারক নিয়ে যাওয়ার পরে আনাগোনা করছে কি জানাজা পড়াবে, কে পড়াবে? কেউ বলছে হযরত আলী, কেউ বলছে ওসমানে গানি, এইরকম বলা বলি। আমার আল্লাহ গো আওয়াজ করে বলছিল আলী গো, ও নবীর সাহাবাগণেরা, আমার নবী মুস্তাফার জানাজার ইমাম লাগবে না। বলে কেমন ভাবে পড়ব? বলে আমার নবী গো
আমার দুধ আমার মেহবুব কি তোমরা যেন গোল করে ঘেরাও করে লাও, আরে ঘিরিয়া নিয়া তোমরা জোরে 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 আমার নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়ে নাও। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুবে হান্নান একটি খাজুর গাছের নাম, যাকে ধরে খুদে বাঁধিতেন রাসূল আকরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহর নবীর জানাজাটা কেমন ভাবে হলো গো, বলা হয়েছে কিতাবের মধ্যে মাদারুন নবুওয়াতে আল্লামা শাইখ চিশতি মাদ্দাজিল্লাহুল আলী লিখছেন, বলে শোনো, আল্লাহর নবীর জিসম মুবারক বডি মুবারককে ঘেরাও নেওয়া হলো। জোরে 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 আল্লাহ নবীর সাহাবাগণেরাও এবং আল্লাহ তাআলাও আল্লাহর ফেরেশতা সহ আমার নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়ল। এ মুসলমান গো, আজকে আমরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে, আর একটু জোরে পক্ষে। তবে আজকে আমরা কোরআন হাদিস থেকে বা প্রমাণ দিয়ে কথা বলবো। আমরা পড়ি দরুদ সালাম গো, আর ওহাবিদের এই অ্যালার্জি শুরু হয় না হয় না হয়। নবী মুস্তাফার জানাজাতে দরুদ ও সালাম পড়ে আজকে আপনার জানো, আজকে জানাজা সম্পূর্ণ হইল গো। আর আমরা পড়লেই ওহাবিরা বলে যে বিদআত করলো, শিরক করলো। বলে আসুন দরুদ সালামের কথা কোরআন হাদিস আছে না নাই? উঠান কোরআন মাজিদ, কোরআনুল মাজিদ 22 নম্বর পারা, আপনার সূরার নাম সূরা আল আহজাব, আয়াত নম্বর 56 এর মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যারা মানি করি আপনাদের খুব ভয়ের বাবা গো। দুরূদ সালাম আল্লাহ পড়েন তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি, এবং আল্লাহ কাকে দুরূদ সালাম পড়তে বলেছে। আজ দেখবেন ওরা বলে যে সুন্নি হানাফি মৌলবীদের গলার আওয়াজ বেশি, ওরা জোরে জোরে মানুষকে ধমকে কথা বলে, বলে না? আজ বলুন, এই যে জলসায় এসেছে, যে বাড়িতে আমাদের বসতে জায়গা করেছে, খাবারের ব্যবস্থা করেছে, জলসা শেষে আমরা সব বক্তাগুলো আলেম গোলা বা আপনারা সবাই মিলে ওই বাড়িতে গিয়ে বলবো বাড়িটা আমাদের ছেড়ে দেন, ছাড়বে নাকি? ছাড়বে না। এই আমরা শত শত মানুষ থাকার পরে ওই সময় আমাদের চাইতো বাড়িওয়ালার গলার আওয়াজ কম হয় না বেশি? জোরে বলেন কেন গো, ভয় লাগে? বেশি হয়। বলে কেন? আমরা এত গলা হওয়ার পরেও গো আজকে আমাদের গলার আওয়াজের চাইতে তার আওয়াজ বেশি হয়। কারণ হলো এটা, আজকে জগতের জমিনের তার একটা আপনার হাকিমের সই আছে, দলিল আছে, রেকর্ড আছে, তার গলার আওয়াজটা বেশি। সুন্নি হানাফি মানুষের দলিল বিহীন কথা বলে না, তাই তো তাদের গলার পাওয়ার বেশি, তাই না? এর জন্য আমাদের গলার পাওয়ার বেশি। আলা হযরত বলে গোলাম মানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सरकार जाइया रहा जाए कुछ परवाह नहीं कर सकते। আমরা নবীর গোলাম, হক কথা বলার জন্য যদি জান দিতে হয় জান দিব, মান লাগলে মান দিব, প্রয়োজন যদি ধর থেকে মাথা আলাদা হয়ে যায় তবুও দিতে রাজি আছি। আছি না নাই গো? রাজি আছি। তো বেরাদার ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাগণ দরুদ পড়লো। ওই যে আয়াতটা পড়েছি, আয়াতটার ব্যাখ্যা করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ
নবী মুস্তাফার প্রতি গো দরুদ ও সালাম পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গর্বী ইমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো নবী মুস্তাফার প্রতি, অদৃশ্যের সুসংবাদদাতা দিনওয়ালা পয়গম্বর নবীর প্রতি দরুদ ও সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরাও পড়ো। এবার বলেন গো ও বাবা ভাইয়েরা মা বোনেরা গো, যারা আল্লাহ পাকে ইমানদার বান্দা তারা দরুদ পড়বে না বাদ দিবে? পড়বে। যারা পড়ে তারা বেঈমান না ইমানদার? ইমানদার। আর যারা পড়ে না তারা হইল বেঈমান, তারা বেঈমান। আল্লাহ রসুলের আপনার এমনটা জানাজা সম্পন্ন হলো। আচ্ছা বলেন আমাদের এদিকে কেউ মারা গেলে লাশটা নামানোর জন্য কবরে কয়জন নামে? দুইজন নামে। আল্লাহর নবী গো আবার নবীকে রওজা মোবারকায় নামাবেন। হযরত আলী আছেন, আরেকজন সাহাবী রাসূল আছেন। এই বারাদার মুআজ্জাজ সময় নিয়ে গেলাম। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে মাথার দিকে, আরেকজন সাহাবী পায়ের দিকে। এবার বলেন তো আমাদের এই দিকে মানুষ যখন কবরে নামিয়ে দেওয়া হয়, দুইজনের মধ্যে একজন পায়ের তলে যে থাকে বা সেই একজন উঠে যায় না, যায় না? একজন উঠে যায়, একজন উঠে গেল, একজন থাকলো হযরতে আলী। হযরত আলী বলছেন আমি মনে মনে ভাবতে লাগলাম মনে হয় নবীর সাথে আমার কথাবার্তা হয়নি, মনে হয় দুটো কথাবার্তা হবে। কারণ আমার নবী বলেছেন বুখারী শরীফের মধ্যে প্রমাণ, নবী বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। নবী বললেন আমি হলাম ইলমের দরিয়া আর ওই দরিয়ার দরজা হলো হযরতে আলী। বন্ধুরে বন্ধুরে বাবা ভাইরা ও আমার মা বোনেরা গো, কত সুন্দর আলোচনা গো। ওইদিকে আল্লাহর ফেরেশতা ইসরাইল ওই যে নবী মুস্তাফার রূহ মোবারক নিয়ে গিয়েছে গো, আগে দুই করতে করতে বাবা 1 থেকে 7 থেকে বাবা 8খানা জায়গা এবার আপনার যেন খোঁজ করা হইল, কোথাও যেন আল্লাহর নবীর রূহ মোবারক নিতে রাজি হলো না। আর সে গেল নিল নাও, লাউহে গেল নিল নাও, কলমে গেল নিল নাও, এ বেরাদা লাউহে মাহফুজে গেল নিল নাও, জান্নাতে গেল নিল নাও, এ বেরাদা আরো আপনার আরামের রুহাতে গেল নিল নাও। একবারে বেরাদার 7 থেকে 8খানা জায়গা হয়, কেউ যখন নিতে রাজি হইল না গো, ওই সময় জানো ইসরাইল ফেরেশতাও আবার নবীর রূহ মোবারক নিয়াও একবার ডান দিকে একবার বাম দিকে বারবার যেন পাল্টা পাল্টি করে গো। এই আমার আল্লাহ বলেন ইসরাইল রে ইসরাইল বলো 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 আজকে বলো বলো আমার নবীর রূহ মোবারক নিয়াও একবার ডান দিকে একবার বাম দিকে বারবার কেন পাল্টা পাল্টি করো বলো। ইসরাইল ফেরেশতা বলেন আল্লাহ গো আজকে নবী যে তোমার নূরে পয়দাও আর নবীর নূরে জাহান পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে নবী আর নবীর নূরে জাহান পাইদাও। ও আল্লাহ গো তোমার নূরের তাজাল্লি আমি সইতে পারি না, তাই বারবার আমি ইসরাইল বারবার পাল্টা পাল্টি করি। আমার আল্লাহ বলেন ইসরাইল রে যাও 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 তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফার রূহটা যেই জায়গাটা সবচেয়ে উত্তম মানুষ সেই জায়গাটা জান্নাতের চাইতে বেশি মর্যাদাবান গো, ওই জায়গায় রূহটা রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে 2 হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলি জিন্দাবাদ। আল্লাহ বলছেন যাও আজকে রূহ মোবারকটা এমন জায়গায় রেখে দাও যে জায়গাটা জান্নাতের চাইতেও দামি। ইসরাইল ফেরেশতা বললেন আল্লাহকে আল্লাহ গো কোন জায়গাটা জান্নাতের চাইতেও দামি আমার তো জানা নাই। আল্লাহ বলছেন ইসরাইল রে
যাও যাও যাও, জান্নাতের চাইতে যে জায়গাটা দামি সেটা হইল আমার নবীর জিসিম মোবারক, বডি মোবারক। আমার আল্লাহ বলে, ইসরাইল রে, আমি যদি আমার নবীকে না বানাইতাম আমি আল্লাহ প্রকাশ পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীরে না বানাইলে পারে আমি তোমাদেরও বানাইতাম না। এবার আদি আব্বা জান ভাই জান, এবার বলবেন যে আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমার নবীকে বানালেন তো জগৎ বানালেন, তবে নবীকে কি আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন? বলে হ্যাঁ অবশ্যই। আসল হাদিসকে জিজ্ঞাসা করি, হাদিস বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তার পূর্বে আমার নবী নবী হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, ওই দেখেন আল্লাহর অর্ডার হয়ে গেল, কারণ ইসরাইল ফারিস্তা নবীর নূর আর রাখতে পারে না। এবার বলবেন, বলে মৌলানা সাহেব অনেক আব্বার মতো লম্বা জামা পরে, মুখে দাড়ি মাথায় টুপি দিয়ে তারা বলছেন আমি মাটি তৈরি কোনটা মানবো? এই আসুন বেরাদার, কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কি বলে। কিতাবের মধ্যে প্রমাণ, তাফসীরে খাজায়ে নুরুল ইরফান খুলে দেখুন, তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে মাদারিকুত তানজিল খুলে দেখুন, তাফসীরে বাইজাবি খুলে দেখুন। আপনারা বলা হয়েছে জানো এ বেরাদার, তাফসীরে জালালাইন খুলে দেখুন, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষকে, এই পৃথিবীর মানুষরা আমি আল্লাহর পক্ষ হইতে তোমাদের নিকটে এসে গেছি এক টুকরো নূরে মুহাম্মাদি এবং এক টুকরো কিতাব। কিতাবের নাম হলো আল কোরআন, আর নূর বলতেই বলা হলো নূরে মুহাম্মাদি। নূর বলতে নূরে মুহাম্মাদি। তাহলে কোরআন নবীকে নূর বললো না মাটির বললো? জোরে বলতে হবে। নূর বললেন। আসল হাদিসকে জিজ্ঞাসা করি, হাদিসের মধ্যে প্রমাণ, আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহি নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন সর্বপ্রথমে আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার নিজে নূর দিয়া আমি নবীকে বানিয়েছেন। আমার নবী বলছেন আল্লাহ সর্বপ্রথম তার নূর দিয়ে আমাকে বানিয়েছেন। আচ্ছা বলেন তো, আমার নবী কি মিথ্যা কথা বলতে পারেন? না, কারণ কিতাবের মধ্যে প্রমাণ, কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে কাবীরের মধ্যে প্রমাণ রয়েছে, বলা হয়েছে আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেকটা নবীগণ হলেন বেগুনাহ মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী বললেন সর্বপ্রথমে আমার আল্লাহ তার নিজে নূর দিয়া আমারে বানিয়েছে। আমার নূরকে তিন ভাগে বিভক্ত করেছে, আগে ভাগে আরশ বানিয়েছে, আগে ভাগে লৌহ বানিয়েছে, আগে ভাগে কলম বানিয়েছে। ওই নূরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আস্তে আস্তে জাহান সৃষ্টি করা হয়েছে গো। বেনিদাসপুরের বাবা ভাইরা গো, ও আমার মা বোনেরা গো, এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা উনি আল্লাহর অর্ডারে চলে গেলেন, আল্লাহ রাসূলের জিসিম মোবারক রূহ মোবারক অ্যাডজাস্ট করবে গো। হযরত আলী গো, আজকে আপনার রওজা মোবারকায় আছে, আলী মনে মনে ভাবছেন মনে হয় আমার সাথে দুটো কথাবার্তা বলবি, আল্লাহর নবী মনে হয় আমারে কিছু বলবে। হযরত আলী বলে আমি লক্ষ্য করে দেখতে লেগে গেলাম, কিছুক্ষণ হতে না হতে জানো আল্লাহ নবীর ফটো মোবারক লড়তে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হলো যাও যাও ইসরাইল, আবার নবী মুস্তাফার রূহ বডিতে অ্যাডজাস্ট করে দাও, শরীর মোবারকায় যেমনি অ্যাডজাস্ট করে দেওয়া গো, আমার নবীর দুই ঠোঁট যেন লড়তে লাগলেন। ওই বাবা গো, হযরত আলী বলছেন মনে হয় আমারে কিছু বলবে।
ঠোঁট যেহেতু নড়ছে মনে হয় কিছু বলছেন। এই আলী বর্ত জাগো, নিজের কান লাগিয়ে দিলেন। কান যেমনি লাগিয়ে দেওয়া গো, ওই আপনার নবী মুস্তাফার ঠোঁট মোবারক দিয়ে একটা আওয়াজ ভেসে আসছে, ইয়া রাব্বি হাবলে উম্মতি, ইয়া রাব্বি হাবলে উম্মতি। আবার গুনাহগার উম্মত উম্মতির কি হবে গো? দরদের লোভে আবার মায়ার নবী গো আমাদের জন্য সর্বদা কান্না করে রে যুবক। ও ভাইরা গো, আজকে আমরা ওই নবীর উম্মত দাবি করি রে ভাই, আজকে মা জননীকে দুটো খাবার দিতে পারি না। পারি গো? আচ্ছা বলেন তো, যে মা জননীর খিদমত করতে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলে পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা পিতা মাতার ইহসান করো, বাপ মাকে ভালোবাসো। বলবেন বলে মৌলভী সাহেব বাপ মাকে তো ভালোবাসবো, তবে বাপ মা আজকে তো আমাদেরকে খারাপ পথে চলাই। বলে আজকে যাও কাজ করতে যাও, বলে আজকে যাও অমুক জায়গায় যাও। আমার আব্বা ভাই একেবারে চললো নামাজ পড়তে যাও, কথা বললো না। আমার আব্বা বলছে বেটা ভাটাই যাও টাকা পাবে রে, এটা বলছে। বলে হুজুর তাহলে কেমন করে বাপ মার কথা মানবো? এই বেরাদার আসুন আপনাদেরকে একটু ছোট্ট করে একটা ঘটনা জানিয়ে দেই, তারপরে আবার জীবনের দিকে আগে যাই। মদিনা শরীফের এ বাবা গো একটা যেন আপনার বাড়ির ঘটনা, একটা সুন্দরের রমণী বিবি তারও বলছে, বলে স্বামী আগামীকাল তো আপনি বাণিজ্য ব্যবসা করতে যাবেন গো, তবে আজকে শুনুন ব্যবসা করতে কয়েকটা দিন কয়েক মাস কেটে যাবে, তবে আজকে আপনার আব্বাকে বাড়ি থেকে বিদায় না করলে আজকে আমি বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন ভাত খেতে আসব না। যুবক ভালো করে শোনো রে, কারণ এই কথাটা এর জন্য আমি প্রত্যেকটা জায়গায় প্রায় জায়গায় বলি, যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, যদি বাপ মা একবার শব্দ করে কষ্ট করে কেঁদে নেয়, তোমার জীবন নষ্ট হয়ে যাবে রে যুবক। বাইরে ভাই আজকে একটু জেনে নাও গো, ওই ছেলেটাকে বলছে, বলে শোনো তোমার আব্বা বৃদ্ধা হয়ে গেছে, বারবার কাশাকাশি করে, তোমার আব্বার শরীরটা ভালো না গো, তোমার আব্বাকে বাড়ি থেকে বের করে দাও। এই বাবা যেমনি কথা বলেন গো, ছেলেটা বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে বাবা একটা চাদর কামলি কিনে আনলো, কিনে আনার পরে বিবিকে বলছে না, বলে বিবি এই নাও চাদরটা রেখে দাও, মাগরিবের আজান হবে রে বিবি, ওই সময় তোমার কাছে চাদরটা চাইব। বিবি রে বিবি, ওই সময় চাদরটা তুমি আমারে দেবি। বললো বলে চাদরে কি হবে? বলে বিবি ওয়াক্ত সময় এলে পারি দেখতে পাবে রে। এ ভাইরা একটু ভালো করে বুঝবেন রে, মা বোনেরা ভালো করে বুঝবেন গো। এই দেখুন চাদর দিয়ে দিল, মাগরিবের আজান হতে লাগিল, মাগরিবের আজান হয়ে গেল। কিন্তু বাবা ওই বাড়িতে আল্লাহ তাআলা আল্লাহ পাক একটা ওই সন্তানের একটা সন্তান দিয়েছিল বেটা, যার বয়স মাত্র 10 বছর রে ভাই যুবক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नाराए रिसालत, मसला के आला हजरात, मसला के आला हजरात, नाराए तकबीर, नाराए रिसालत, दीन इस्लाम, दीन इस्लाम, अहले सुन्नत वल जमात, नाराए तकबीर, नाराए रिसालत। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলছিলাম। হুজুর চলে এসেছে, সংক্ষেপে বাপ শেষ করি আমি, কারণ বক্তাকে বসিয়ে রাখা বলাটা আমার দ্বারা আমি মনে করি অসম্মান করা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ঘটনাটা বলছিলাম ওটা শেষ করি। তবে এই যে ঘটনাটা বলছি যে বাচ্চা ছেলের, এটাই বলবো সংক্ষেপে। তবে ওই যে আপনার মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে পরে আজকে বিবিকে বলছে, বলে বিবি পোশাকটা দাও, বলে বিবি পোশাক দাও। বলল কি হবে? পোশাক চেয়েছে, চাদর চেয়েছে, চাদর দাও, চাদর দিল। বলছে বিবি চল চল যাই রে, তাড়াতাড়ি করে আব্বার কাছে যাব, কারণ দেখছে ছেলেটা আজকে যদি আমার আব্বার কারণে আমার বিবি বাড়ি থেকে চলে যায়, ভাত যদি না খাই গো, এত সুন্দর চেহারাওয়ালা বিবি আমি হয়তো পাবো না, নাকি
ভাবছে যে এত সুন্দর চেহারাওয়ালা বিবি হয়তো আমি পাবো না, তাই ভাবছে। এই বাবা ভাইয়েরা মা বোনেরা গো, ভালো করে শোনে না। এবার দেখুন গো, আপনার বিবির কথা মতো আব্বাকে দুই দিক থেকে ধরে আপনার নিয়ে চলে গেল জঙ্গলে নিয়ে গিয়েও ছেলে বলছে আব্বাকে, আব্বাই চাদরটা রাখো, তবে তোমার সন্তানের ভালোর জন্য আব্বা গো তুমি আমার বাড়িতে যেও নাও। বাপ বললেন বেটা রে বেটা, একটা কথা বলি শোন রে বেটা, আমি আব্বা তোমার বলছি রে, তোমার সুখের জন্য আমার জান লাগলে জান দেব, তবে বেটাই আমি তোমার বাড়িতে কথা দিলাম যাব না। বললো এই চাদরটা নিয়ে জঙ্গলে থাকো। কিন্তু বাবা রে, ওই যে 10 বছরের বয়সের বেটাটা দাদার সাথে ঘটনাটা দেখতে আরম্ভ করলো। তার বাপ মা কেমন করে দাদার সাথে আচার আচরণ করে দেখতে লাগলো। দেখা হয়ে গেলে এবার বাপ মা যখন বাড়িতে এলো, ছেলেটাও জলদি করে দাদার কাছে গেল। দাদা গো, ও দাদা গো, দাদা 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 গো, আজকে তোমার কাছে একটাই আমার আবদার। দাদা কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাই না, তবে আজকে আমার আবদারটা পুরা করবেন। দাদা বললেন ভাই রে, কে এমন আবদার বলো বলো। বললেন বলে গো দাদা, আজকে আমার আব্বা মা আপনাকে যে কম্বলটা দিয়ে গেল, চাদরটা দিয়ে গেল, এর অর্ধেকটা আমারে কেটে দিতে হবে, অর্ধেকটা কেটে দিতে হবে। দাদা বলছে গোটাই নিয়ে যা, বলছে না অর্ধেকটাই লাগবে। এইদিকে ছেলের বাপ বাড়ি গিয়ে ছেলেকে খোঁজাখুঁজি করছে, কোথায় বেটা গেল। রাত্রিতে কিছুক্ষণ পর দেখতে পেয়ে গেল ওই জঙ্গলের দিক থেকে বেটার হাতে ওই চাদর। মা খুব খুশি, মা মনে মনে ভাবছে হয়তো আমরা দিয়ে এলাম, আবার কেড়ে নিয়ে আসলে ভালোই হলো, একটা চাদর বাড়লো নাকি, মা এটা ভাবছে। কিন্তু বাবা গো যখন কাছে চলে এলো, মা বলছে বলে বেটা রে বেটা, বেটা শোনো, তবে একটা কথা বলি বেটা, আমার মন বলছে তোমার যদি দাদার ওপর এত রাগ অভিমান ছিল, আমাকে বললে তো অর্ধেকটা কেটে রাখতাম। ছেলে মার দিকে চোখ লাল করে তাকাই, বলছে মা গো আজকে আমার দাদার ওপর কোনো রাগ অভিমান নাই। বলে কেন মানলি? বলে মাগো আজকে আমার দাদা বিদ্যা হয়ে গিয়েছে, আমার আজকে যেমনটা আমাকে তুমি ভালোবাসো ওই রকম আমার দাদা দাদি আমার আব্বাকে ভালোবেসেছে, আমার আব্বার বিয়ে দিয়েছে মা, আর আমার দাদা বিদ্যা হয়েছে। একদিন আমিও এইরকম ভাবে আস্তে আস্তে বড় হব, আব্বার মতো বিয়ে করব, তোমার মতো আমার বাড়িতে একটা পরের বেটি আসবে মা, ওই দিন তোমরা বিদ্যা হয়ে যাবে মাগো। তাই আমি এই চাদরটা এরই জন্য আনলাম, কারণ আমার বিবি আমাকে বলবে স্বামী গো তোমার আব্বা মা বিদ্যা হয়ে গেছে, তাদেরকে জঙ্গলে রেখে এসো। তাই আমি চিন্তা করলাম ওই দিন আমার কাছে গো পয়সা থাকতেও পারে নাও থাকতে পারে, চাদর কেনার মতো। বলছে মা ওই দিন আমার কাছে চাদর কিনা পয়সা থাকতেও পারে নাও থাকতে পারে, তাই আমি দাদার কাছ থেকে অর্ধেক চাদরটা নিয়ে এলাম, যেদিন তোমরাও বিদ্যা হবে তোমাদেরকেও জঙ্গলে রেখে আসবো। মার মাথায় বাজ কাপড়ে চড়ি সর্বনাশ, জৈসি কারণে ওইসি ভারণে, যে যেরকম কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। ও আমার আব্বাজান ভাই জানেরা, অনুরোধ করে বলবো সন্তান ছেলে মেয়ের সম্মুখে যে এরকম আচার আচরণ আপনি করবেন আপনার উপর ওই রকম করবে। আপনি যদি শ্বশুর শাশুড়িকে পিতা মাতার মতো মর্যাদা দেন, আপনার বৌমা আপনাকে শ্বশুর শাশুড়ির আপনার না ভেবে পিতা মাতার মতো মর্যাদা দেবে। আপনি যদি ঝাঁটালাটি মারেন, কোসম আল্লাহর করে বলি গো আপনাকেও ঝাঁটিয়ে লাঠা খেতে হবে, হবে না? হবে না? খেতে হবে। ও ভাবছে যে আমি নতুন বই এলাম, আমি লাট সাহেবের বেটি, আমি যা বলবো তাই হবে, তোকে একদিন বুড়া হইতে হবে, তোকেও ছাটা খেতে হবে মুসলমান। তো যাই হোক, বক্তা চলে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা ওই জায়গায় রওজা মোবারক বানিয়ে দেওয়া হলো। কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহ রাসূলের রওজাকে ধরে নবীর সাহাবাগণ এত আপনার পাগল পারা হয়েছিল, হযরত বেলাল এত কান্না কেঁদেছিলেন, হযরত বেলাল আযান দিতে পারতেন না। মুআজ্জিজ সাহাবায়ে کرام দোস্ত বুজুর্গ, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের রওজার মাটি মোবারক নাড়তে নাড়তে আটার চাইতে বেশি গুঁড়া করেছিল, তবুও তারা নবীর মহব্বত ছেড়ে তারা আপনার বাড়ি
ফেরত যেতে চেয়েছিল না। তো যাই হোক বেরাদান ইসলাম, আমি পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান না হতে পারবে। বাপ যুবক ভাই, আপনাদের হাত ধরে পা ধরে বলি, বাপ মাকে ভালোবাসুন। বাপ মা যদি একটুবার কষ্ট পেয়ে যায়, যদি ও শব্দটা বলে দেয়, আল্লাহর কসম করে বলি জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আর ওই বাপ মা যদি আপনার উপর খুশি হয়ে একটাবার দোয়া করে দেয়, কসম খোদা আজকে আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। তাই মুসলমান সর্বদা বাপ মাকে ভালোবাসতে শিখুন। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে পিতামাতার ইহসান করা, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলা এবং সকলের সম্মান করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।